নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। ভর্তা পাগল মানুষ আমি। আজকে আবার নিয়ে এসেছি অন্য একটি ভর্তা, তবে আজকের ভর্তাটা আরও বেশি মজার। আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এবার ভর্তাটা তৈরি করার জন্য আমি কিছু জিনিস ভেজে নেব। আমি প্রথমে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, লাল কাঁচামরিচ আর দুটো সবুজ কাঁচামরিচ। আর এবার আমি দিয়ে দিলাম অনেকগুলো শুকনো মরিচ। এগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, কারণ এই ভর্তাটা করতে গেলে পেঁয়াজটা একটু বেশি লাগবে। রসুনও আমি অনেকগুলোই দিয়েছি, তবে পেঁয়াজটা রসুনের চেয়ে বেশি দিয়েছি, কারণ যে ভর্তাটা করব সেটা একটু শক্ত, তো এজন্য পেঁয়াজটা দিলে ভর্তাটা নরম হবে এবং খেতে দারুণ লাগবে। আমি অনেকবার করেছি, ভাবলাম আজকে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আবার রসুনটাও দিয়ে দিলাম। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার রসুনগুলো আমি ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হতে একটু দেরি হয়, এজন্য পেঁয়াজগুলো আমি তুলে নিলাম। এবার রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার রসুনটাও তুলে নিব। এবার আমি যে জিনিস দিয়ে ভর্তাটা করব সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা। আমরা তো চিংড়ি মাছ দিয়ে সাধারণত ভর্তা করে খাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা। আমি একবারে তেলটা দিইনি, আমি ভাজার জন্য অল্প অল্প করে তেল দিয়ে আমি জিনিসগুলো ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছের মাথাগুলো খুবই মচমচা করে ভেজে নেব। এই ভর্তাটা খেতে যা দারুণ লাগে, খুবই ভালো লাগে। এবার আমি চিংড়ি মাছের মাথাটাও তুলে নিলাম। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ আর চিংড়ি মাছের মাথা সব কিছুই আমি ভেজে নিয়েছি। এবার গরম গরম না, ঠিক হালকা গরম অবস্থায় আমি বেটে নিব। আমি প্রথমেই মরিচগুলো বেটে নিচ্ছি, তার সাথে একটু লবণ দিয়ে নিচ্ছি, তাহলে বাটতে সুবিধে হয় মরিচগুলো। আমার মরিচটা বাটা হয়ে গেছে। আমি মরিচটা দুবার বেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের মাথাগুলো বেটে নেব একটু নুন দিয়ে। চিংড়ি মাছের মাথাটা তো একটু শক্ত এবং মচমচা, নুন দিলে ভালো লাগবে। আমি নুন হলুদ দিয়েই মাছের মাথাটা ভেজে রেখেছি। এবার সামান্য নুন দিয়ে আমি বেটে নিচ্ছি। আসলে শিলপাটা এভাবে ভর্তা করে খেতে যা দারুণ লাগে, অন্যভাবে এতটা আসলে ভালো লাগে না। শিলপাটার বাটাটা অন্যরকম মজা। এবার আমি চিংড়ি মাছ আর মরিচগুলো বেটে নিয়েছি। এবার রসুন আর পেঁয়াজগুলো বেটে নেব। এবার আমি প্রথমে রসুনগুলো বেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা করে খাবেন। চিংড়ি মাছের আসলে সব কিছুই অনেক টেস্ট। মাছটা যেমন খেতে টেস্ট, মাছ দিয়ে ভর্তা করলে টেস্ট। চিংড়ি মাছ দিয়ে আসলে কোনো খাবারই টেস্ট ছাড়া না, সবই দারুণ ভালো লাগে। এবার আমার সব কিছু বাটা হয়ে গেছে, একসঙ্গে আমি আরেকবার বেটে নেব। আমার ভর্তাটা আরেকবার বেটে নিলেই হয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভর্তাটা বেটে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার গরম গরম শুধু খাওয়ার পালা। এবার গরম ভাতের সাথে এই গরম ভর্তা খাবো।